একাধারে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ যুগ অবতার রাম কৃষ্ণ যুগ শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। পরম পূজনীয় মহারাজ, এখানকার বর্তমান বড় মহারাজ প্রত্যক্ষ মহারাজ স্বামী জ্ঞানালোকানন্দজি শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজকেও প্রণাম জানাই। সকল অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সকল সেবক বৃন্দকে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আজকের আমাদের সাংখ্যকারিকা প্রসঙ্গে আমরা যাচ্ছি। প্রত্যেকবারই আমরা যে কথা বলে থাকি, আজও সেই কথা ব্যতিক্রম হবে না, যে প্রকৃতি পুরুষ স্বরূপ। আপনারা প্রত্যেকে এবং এখানে যিনি রয়েছেন প্রকৃতি স্বরূপে আমাদের দেহ, মন ইত্যাদি তাদের কার্যকলাপ, আর পুরুষ স্বরূপ যে স্বরূপটি আড়ালে রয়েছেন এখনো আমরা ধরতে পারছি না, ওইটি আমাদের প্রকৃত স্বরূপ, মানে পুরুষ স্বরূপ, আত্মা স্বরূপ। এই উভয়কেই প্রণাম জানাচ্ছি, কারণ উভয়েরই নিজ নিজ সত্তা এবং নিজ নিজ স্বভাব অনুযায়ী যে প্রভাব রয়েছে আমাদের জীবনে, সেই প্রভাবের জন্য এই পুরুষ এবং প্রকৃতিকে প্রণাম জানানো। এবং সেই স্বরূপে আমরা জানি না এখানে আগে কখনো আলোচনা করেছিলাম কিনা, আমরা যে ঘুম থেকে উঠে প্রতিবিম্ব দর্শন করি, মানে আগে করা হতো আয়নায় মুখ দেখা, আত্মবিম্ব দেখা, সেইটি কিন্তু এই যে প্রথা আমাদের ভারতীয় বিভিন্ন যে প্রাত্যহিক দৈনন্দিন জীবনযাত্রার কিছু প্রথা ছিল, তখন শিশুকাল থেকেই শেখানো হতো যে ঘুম থেকে উঠে নিজের কর দর্শন করা, कराग्रे वसते लक्ष्मी करमध्ये सरस्वती च करमूले तु गोविन्दः प्रभाते कर दर्शनम। ঘুম থেকে উঠে নিজের দুটি হাতকে দর্শন করা। कराग्रे वसते लक्ष्मी, লক্ষ্মী রয়েছেন করের অগ্রভাগে। करमध्ये सरस्वती च, করের মধ্যভাগ, এখানে রয়েছেন সরস্বতী। करमूले तु गोविन्दः प्रभाते कर दर्शनम। অর্থাৎ এই কর দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা দিয়ে আমরা সারা দিনের কর্ম করে থাকি। করের যে গুরুত্ব, তার সামনের দিকে লক্ষ্মী, মাঝখানে সরস্বতী, মূলে গোবিন্দ। নামকরণের মধ্যে দিয়ে আমার নিজের তত্ত্ব, সেই আত্মতত্ত্বকেই প্রকাশ করা হচ্ছে, মানে জ্ঞান এবং তার সঙ্গে লক্ষ্মী মানে শ্রী, সৌন্দর্য, সৌকর্য, শালীনতা, এবং যাতে কেউ ব্যথা না পায়, কারো মনে কষ্ট না হয়, বুঝে শুনে পদক্ষেপ ফেলা। আমরা সাধারণত বলি লক্ষ্মী চঞ্চলা, অথচ আবার যখন তুলনা দিই তখন বলি যে লক্ষ্মীর মতো শান্ত। কোনো ছোট মেয়েকে বা একদম লক্ষ্মী মেয়ে, কি শান্ত মেয়ে, এদিকে আবার বলছি লক্ষ্মী চঞ্চলা। কারণ আমাদের যে শ্রী প্রয়োজন, শ্রী বলতে যে সৌন্দর্য, সৌকর্য, স্বাধীনতা ইত্যাদি প্রয়োজন আমাদের প্রত্যেকটি কাজে, কর্মে, দায় সারা করে কাজ করা, এটি একটা অশ্রদ্ধা নিয়ে কাজ করা, এতে কি হয়, মনোনিবেশ নষ্ট হয়। অনেকেই এই ধরনের জিনিস আমরা অত গুরুত্ব দিই না। ঠাকুর কি বিরক্ত হতেন, ঠাকুর বলতেন অন্ধকারেও হাতড়ালে জিনিস পাওয়া যাবে, যে জিনিস যে জায়গায় রাখা হয় সেটিকে সেখানেই যেন রাখা হয়, যাতে আমার দরকারেও যেমন পাচ্ছি, অন্য কেউ যদি তাদের দরকার পড়ে তারাও যাতে পায়। তো এই যে ব্যাপারগুলি, এটি হচ্ছে শ্রী। তা কাজের মধ্যে যেন শ্রী থাকে, লক্ষ্মী থাকে, এবং সেই লক্ষ্মীযুক্ত হয়ে কাজ করার অভ্যেস থাকলে মনোনিবেশ, মনোযোগ আপনা হতেই আসে।
এবং যত মনোযোগ দিয়ে কাজ করা যায়, অল্প সময় অনেক বেশি কাজ করা যায়। আর যদি বেশি কাজ করা যায়, কাজের ফলে শুভ ফল আসে। আর এক লক্ষ্যে স্থির থাকা, লক্ষ্মী যিনি কিনা এক লক্ষ্যে স্থির। আর লক্ষ্মীবান ব্যক্তিকে যিনি এক লক্ষ্যে স্থির থেকে কাজ করার ক্ষমতা লাভ করেন, লক্ষ্য ভ্রষ্ট হন না। দেবী লক্ষ্মীর যিনি যে বাহন, সে কে না পেচক বা পেঁচা। পেঁচা কি করে না রাতের বেলা জেগে থাকে, দিনের বেলায় দেখতে পায় না। অর্থাৎ যোগীর মতন হতে হবে। রাতের বেলা যখন সবাই হয় ঘুমোচ্ছে, নয় বিশ্রাম করছে ইত্যাদি, আলস্যের ভরে, সেই সময় যোগী জেগে থাকবেন। সারাদিনের কাজকর্ম নিজে কি করেছেন অ্যানালিসিস করবেন, যে আমার সারাদিনের কাজ কি হলো, কেমন করলাম, কি করা উচিত। এই বিচার নিয়ে পরের দিন সকালে আবার নতুন সংকল্প নিয়ে জাগা। প্রভাতে করদর্শনম করমূলে তু গোবিন্দ। আর সরস্বতীর কথা তো জানছি, চেতনা নিয়ে কাজ করা, বোধ নিয়ে কাজ করা, বিচার নিয়ে কাজ করা। লক্ষ্মী এক লক্ষ্যে স্থির থেকে সুচারুভাবে শ্রদ্ধা নিয়ে কাজ করা। শ্রিয়া দেয়ম, কাউকে কিছু যদি দাও, সে যেটিই দেবে সেটি তার মধ্যে যেন শ্রী থাকে, আমাদের তৈত্তরীয় উপনিষদ বলছেন। তা এইসব হলো। আর করমূলে তু গোবিন্দ, গোবিন্দ পরমাত্মা বা আত্মাকেই বলা হচ্ছে। গো মানে ইন্দ্রিয়, আলো, আগেও বলেছিলাম। গো মানে ইন্দ্রিয়, আলো, পৃথিবী, গায়ত্রী, জ্ঞান, তাদেরকে যিনি রক্ষা করছেন। গো শব্দের অনেক অর্থ, তিনি হচ্ছেন গোবিন্দ। আত্মা আছেন বলেই তো এত কিছু রয়েছে, পুরুষের মধ্যেই তো সব কিছু রয়েছে। গোবিন্দ শব্দের অর্থ রাখাল, যিনি রক্ষা করছেন। তাই গোকে যিনি রক্ষা করেন অর্থাৎ আত্মা। করমূলে অর্থাৎ আমার কাজের মূলটা, যে কাজ আমি সারাদিন করব, সংকল্প নিয়েছি, সে কাজের মূলে যেন এই ভাবটিই থাকে যে আমার সবকিছু কাজ কর্ম চিন্তা ভাবনা সুরক্ষিত থাকুক। সেখানে যেন কোনো রকম সেই সমুদ্রের জল না এসে যায়, নদীর জল না প্রবেশ করে, নৌকো যেন নিশ্চিদ্র থাকে। ঠাকুর বারবার বলেছেন, নৌকোয় উঠলে যদি কোনো ছিদ্র থাকে, ধীরে ধীরে সংসার জল সেখানে প্রবেশ করে নৌকাকে ডুবিয়ে দেবে। সেই জন্য যেন সুরক্ষিত থাকি, আমার মনের চিন্তা ভাবনা পরিকল্পনা সবকিছু। তাহলে গোপাল বলতে পারতেন বা অন্য কোনো দামোদর বলতে পারতেন, তাহলে এত রকম তো সেই গোবিন্দের আরো অন্যান্য নাম আছে। শুধু গোবিন্দ বলা হলো কেন? না, রক্ষা করেন যিনি, রাখাল। তা এই করদর্শন, ভূমি প্রণাম, তারপরে আত্মবিম্ব দর্শন মানে আয়নাতে নিজেকে দেখা। কেন? ওই পুরুষ প্রকৃতিকে প্রণাম। এই দেহটা পেয়েছি পরম সৌভাগ্য, আমি তৈরি করিনি। এবং যে প্রক্রিয়াতেই তা তৈরি হয়ে থাকুক, প্রকৃতির সম্পূর্ণ, প্রকৃতি আমাকে এই সুযোগ দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, সেই জীবনটাকে পরিচালনা করে ঠিকভাবে আমার এই পৃথিবীতেই সেটিকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, প্রতিটা কর্ম এবং এই শরীর। তো সেই জন্যে আমি কত সৌভাগ্যবান যে আমি দেহ লাভ করেছি। আর আচার্য শঙ্কর বারবার বলছেন, দেখো আমাদের কত সৌভাগ্য, পৃথিবীর যে কোনো প্রান্তে জন্মাতে পারতাম, আমরা ভারতবর্ষে জন্মেছি। ভারতবর্ষ সেই জ্যোতিষ্মান জায়গা, সেই স্থান, সেই ভূখণ্ড, যেখানে নিরন্তর প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে এই আত্মবোধের চর্চা হয়েছে অনন্তকাল ধরে। এই পবিত্র ভূমিভাগে জন্ম নিয়ে আমরা জন্মলাভ করেছি, আমাদের কত সৌভাগ্য। আবার তার সঙ্গে আমি নিজের অনুভব দিয়ে, নিজের ভাব দিয়ে বলি যে পরম সৌভাগ্য। গতকালকে শ্রদ্ধেয় কৃষ্ণ মহারাজের একটা লেকচার একটু শুনছিলাম ইউটিউবে। তিনি একটি কথা বলেছিলেন যে এখনকার যুগে, মানে এই যুগের, বর্তমান যুগের কাশীক্ষেত্র এই বীরেশ্বর শিবের ধাম, স্বামীজির জন্মস্থান। একদম আমার জন্য মনের কথা উনি বলেছেন। শুধু কাশীক্ষেত্র নয় এই ভূমি, আমার কাছে সারা পৃথিবীর যত পবিত্র তীর্থ আছে আমার কাছে এটি সেটি, যার যার নিজের ভক্তি বিশ্বাস ভালোবাসার জায়গা। তো সেই জন্যে ভারতবর্ষে জন্মলাভ, আবার এই মানে কলকাতায় জন্মলাভ, আবার এই জায়গাতে আসা যাওয়ার সুযোগ পাওয়া, তো সেইটি তো
সত্যি কথাই বিরাট সৌভাগ্যের ব্যাপার। তো সেইটিকে আমরা যেন কাজে লাগাতে পারি, আমি নিজেকে বলছি, আমি যেন কাজে লাগাতে পারি, আজকে সেই প্রার্থনা নিয়ে শুরু করি ওই পুরুষ প্রকৃতি প্রণামটি দিয়ে। अजामेकं लोहित शुक्ल कृष्णां वहवि प्रजाः सृजमानां नमामः। अजायेतां जुषमाणां भजन्ते जहत्येनां भुक्त भोगां नमस्तान्। या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्र वस्त्रावृता या वीणा वरदण्डमण्डितकरा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। আমরা একাদশ কারিকায় আছি। এখন আমাদের দশম কারিকার বিষয়বস্তু ছিল, আগেও বলেছি, এই যে সৃষ্ট জগৎ মানে আমরা সবাই, আর এই সৃষ্ট জগতের সঙ্গে যিনি জগৎ কারণ প্রকৃতি, তার সঙ্গে যা যা অমিল আছে, বৈসাদৃশ্য আছে, তা নিয়ে দশম কারিকা হয়ে গেছে। আর একাদশ কারিকায় আমরা রয়েছি, যিনি আমাদের তৈরি করেছেন, মানে যার থেকে আমাদের আবির্ভাব বা আগমন, তার সঙ্গে আমাদের কোথায় কোথায় সাদৃশ্য আছে সেই নিয়ে আমাদের একাদশ কারিকা চলছে। সে একাদশ কারিকাতেই আমরা দেখছিলাম, আমি একটু আবার কারিকাটি পাঠ করে নিচ্ছি। ত্রিগুণম अविवेकी विषयः सामान्यम् अचेतनं प्रसवधर्मी व्यक्तं तथा प्रधानं तद विपरीतस्तथा चकुमान। বললেন যে আমরা ত্রিগুণ নিয়ে আলোচনা করেছি, অবিবেকী নিয়ে আলোচনা করেছি, বিষয় নিয়ে আলোচনা করেছি, সামান্য নিয়েও আলোচনা করেছি। যে আমাদের এই জগতে, পার্থিব জগতে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেটা কিন্তু সাধারণ বা সামান্য। সামান্য মানে ইগনোরেবল এই অর্থে বলা হচ্ছে না। সাধারণ বলতে ইগনোরেবল সে কথা বলা হচ্ছে না। সাধারণ মানে সবার জন্য এক। এটাকে আমি যেমন পেপার ওয়েট দেখছি, আপনারাও দেখছেন, এখানে আলাদা করে আমরা দেখছি না কিন্তু। তার মানে পার্থিব জগতে আমরা যা কিছু দেখছি, আমাদের যা পারসেপশনে আসছে, ইন্দ্রিয় দিয়ে আমরা যা অনুভব করছি, একই রকম হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। কিরকম ব্যতিক্রম না, আপনি যে ভাব নিয়ে দেখছেন আর আমি যে ভাব নিয়ে দেখছি সেখানে পার্থক্য থাকতে পারে, ফিলসফিক্যাল ভিউটা আলাদা হতে পারে। আপনি যে দৃষ্টি দিয়ে তা এই পেপার ওয়েটকে দেখছেন, তার থেকে আপনি যেরকম ইন্সপিরেশন পাচ্ছেন সেটা আমার সঙ্গে নাও মিলতে পারে। এটা সাধারণ একটা জড় পদার্থ তো নয়, এর মধ্যেও তো সেই পুরুষের খেলা রয়েছে, যদিও বাইরে থেকে জড় মনে হচ্ছে। সেই তো একই অনুপরমাণুর খেলা, যা এই শরীরে চলছে তা তো এখানেও চলছে, আলাদা তো কিচ্ছু নয়। সব তো পঞ্চভূতে গড়া, সেই তো পঞ্চভৌতিক উপাদান দিয়ে তৈরি। এর থেকে কি শিক্ষা নেওয়া যেতে পারে যদি মনে করি আমরা এই মুহূর্তে, যে এর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যেতে পারে, যেটার নাম হচ্ছে পেপার ওয়েট। যে আমার জীবনের পৃষ্ঠাগুলো উড়ে উড়ে যায়, আমরা খেয়াল রাখি না। তাহলে একটা কিছু এমন জিনিস চাই যা দিয়ে পৃষ্ঠাগুলো চাপা দিয়ে একটু আমরা পর্যবেক্ষণ করতে পারি যে আমি কি করছি। জীবনটা তো গ্রন্থ, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের একটা করে পৃষ্ঠা উঠে যাচ্ছে। পৃষ্ঠাগুলোকে একটু পজ দিয়ে দেখতে হবে কি করলাম, একটুখানি অ্যানালিসিস, একটু নজর বুলিয়ে নিতে হবে। পেপার ওয়েট আমাদের থামাচ্ছে। তা আমাদের কাছে এখন এখানে পেপার ওয়েট ইন্টারনালি কি হতে পারে না, মহাপুরুষের বাণী, আমাদের এই সকল শাস্ত্রের কথা, কোনো একটা কিছু আমি শুনেছি কোনো জায়গায় যেটি আমাকে খুব ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে, সেইটি যে একটু থেমে থেমে এগো, তো হুড় করে এগিও না। পাতার পর পাতা উল্টে গেলে তুমি কিচ্ছু বুঝবে না তোমার জীবনটা কেন পেলে। একটা সময় হতাশা আসবে কিছুই হলো না বলে। থেমে থেমে এগো, একটা ছন্দবদ্ধতার মধ্যে এগো। একটা হচ্ছে ওই আমাদের ভগবান বুদ্ধের ভাষায় মধ্যপন্থা নিয়ে চলো। ভগবান বুদ্ধ কি বলছে, তার মনে মধ্যপন্থার বোধটা কবে জন্মালো? তার জীবনটা শুধু এক্সপেরিমেন্টে ভরা, তিনি কোনো শাস্ত্র ফলো করেননি। কিন্তু ভগবান বুদ্ধের একটা অদ্ভুত জিনিস, তিনি কোনো শাস্ত্র কোনো ডক্ট্রিন ফলো করে নিজের জীবনটা অতিবাহিত করেননি, তার জীবনটাই ডক্ট্রিন।
নিজে যা উপলব্ধি করেছেন তাই তাই বলেছেন। কারণ তিনি যে সময় এসেছিলেন ভারতবর্ষে, ওই নেপাল থেকে তার আগমন, কিন্তু ভারত ভূমিতে তার যে সেই সময় ভাবের বিস্তার, সেই সময়টাই কিন্তু এমন একটা পরিস্থিতিতে ঐতিহাসিক ক্ষণে তার আবির্ভাব হয়েছিল যে বেদ ধর্মের মধ্যে এমন কলুষতা প্রবেশ করেছিল, হিংসা প্রবেশ করেছিল, ধর্মের নামে অনাচার বৃদ্ধি হয়েছিল, ইন্দ্রিয় পরায়ণতা সাংঘাতিক বেড়ে গিয়েছিল। সেইগুলি তাকে খুব ব্যথিত করছিল। যজ্ঞের নামে নিরন্তর সে পশু হত্যা, রক্তবন্যা হয়েছে, তিনি সহ্য করতে পারতেন না, কারণ তিনি ভীষণ কোমল প্রাণ ছিলেন। অন্যের কষ্ট, অন্যের বেদনা, তিনি কোনো প্রাণীর কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। আমরা তাঁর জীবনের মধ্যে দেখতে পাই তো যে তিনি যখন সদ্য ভূমিষ্ঠ হয়েছেন, মাতৃদেবী বিদায় নিলেন, মাতৃহারা ওই সন্তান, তাঁর যিনি মাসি সম্পর্কে মাতা গৌতমী, তিনি তাকে মানুষ করলেন। তা এখন সেই সময় যখন বিরাট বিরাট পণ্ডিতরা এসে তার ওই ভবিষ্যৎ গণনা করছেন, তখন তাঁর পিতাকে, রাজামশাইকে তারা সবাই সাবধান করলেন যে এই ছেলেকে আপনারা ঘরে রাখতে পারবেন না, একবার যদি কোনো দুঃখের ছায়া এর জীবনে আসে, কোনো দিন একে ঘরে রাখা যাবে না। সেজন্য আপনাদের সাবধান করলাম। কিভাবে এবার কি করবেন আপনারাই জানেন। তবে এ যদি সত্যই রাজা হয়, তাহলে এর মতন সুশাসক আর কেউ হবে না। তাহলে একে যদি আপনারা রাজা রাজত্বেই বেঁধে রাখতে চান, তাহলে দুঃখের ছায়া যেন না পড়ে এই শৈশবকালে, এমনকি কৈশোর পর্যন্ত, এমনকি কৈশোর এবং যৌবন পর্যন্ত কোনো দুঃখের ছায়া যেন এর ওপরে না। তো সেই জন্যে রাজা শুদ্ধোধর কি করলেন, এমন এক মহল তৈরি করতে শুরু করলেন এত বিস্তৃত এলাকা জুড়ে, সেখানটা গেলে যেন শিশু মনে করে ওইটাই তার জগৎ, তার বাইরে যে বিশাল প্রাচীরের আড়ালে বাইরে কি হচ্ছে কোনো খবরাখবর তার কাছে পৌঁছাবে না। তেমন করেই চলছিল তার জীবন, সেইভাবেই সে তার জীবন চলছিল, শুধু আমোদ আহ্লাদ আনন্দ, কোনো দুঃখের ব্যাপার নেই। এবং এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল রাজা যে কারো কোনো অসুখ বিসুখ যন্ত্রণা কষ্ট হলেও ওর সামনে প্রকাশ করবে না, ও কোনো দুঃখের ছাপ যেন কারো চেহারাও দেখতে না পায়। এইভাবেই চলছিল। কিন্তু সেই যেটা হবার, যেটা ভবিতব্য বা যে কারণে তার আশা, সেটা আটকাবে কে? ওই এক সময় ছন্দকের সঙ্গে, অর্থাৎ তার সারথীর সঙ্গে কি তার মনে হলো, চলো বেড়াতে যাই। বেড়াতে বেড়াতে ওই রাজমহলের পরিসর ছাড়িয়ে এত দূর চলে গেলেন, সেখানে গিয়ে ওই সেই হৃদয় বিদারী দৃশ্য তিনি দেখলেন, সবার জানা সেই ঘটনা। সেই দৃশ্য দেখে তার এটাই মনে হলো, এত দুঃখ জগতে আমি এতদিন টের পাইনি, এ কি? আর এত দুঃখ রয়েছে আর আমি এত সুখে এরকম ভাবে দিন কাটিয়ে যাচ্ছি, আমি একদম অজ্ঞাত এরকম ভাবে মানুষ এত কষ্ট পাচ্ছে। যেখানে জরা রয়েছে, যেখানে বার্ধক্য রয়েছে, যেখানে মৃত্যু রয়েছে, আর বার্ধক্যের সময় শরীরের এই অবস্থা, আমারও একদিন এই অবস্থা হবে ছন্দ, তোমারও একদিন এই অবস্থা হবে। হ্যাঁ রাজপুত্র, এরকমই হবে, এটাই হয়, এটাই প্রকৃতির নিয়ম। ব্যাস হয়ে গেল না? তাহলে তো কিছু করা দরকার, তাহলে তো মানুষের যাতে শান্তি হয়, দুঃখ থেকে নিবৃত্তি হয়, তাহলে আমার তার জন্য কিছু করা দরকার। আমাদের স্বামী বিবেকানন্দ এই জায়গাটাতে বারবার দৃষ্টি দিতে বলেছেন। তিনি নিজের মুক্তি সাধনের জন্য সাধনা করেননি, কিন্তু অপরকে কি করে দুঃখ থেকে ত্রাণ করবেন তার জন্য তিনি পথ খুঁজতে বেরিয়েছেন। এখানে প্রত্যেকের সঙ্গে ওনার পার্থক্য। তিনি তো আরামও ছিলেন, তার জোর করে দুঃখ ডেকে নিয়ে আসবার কি প্রয়োজন আছে নিজের জীবনে? কিন্তু অন্য কেউ কষ্ট পাচ্ছে এবং সে হাহাকার দেখে তার হৃদয় এমন বিদীর্ণ হচ্ছে যে তাদেরকে কি করে এমন একটা সহজ পথ বলে দিতে পারি যাতে করে তারা দুঃখ থেকে ত্রাণ পায়। দুঃখটা কি আমাকে আগে বুঝে নিতে হবে, তারপর তার ত্রাণের উপায়টাও বুঝতে হবে। না ঘরে আর ওই রাজমহলের পরিসরে আরাম বিলাসে আর ওই নাচ গানের আনন্দে ডুবে থাকলে হবে না। বন্ধুগণ, বয়স্কগণ, তাদের সাথে ঠাট্টা তামাশা, গল্প গুজব ওসব করে আমার সময় কাটালে চলবে না। একদম মনস্থ করে ফেললেন, এক সপ্তাহের মধ্যে মহাবিনিষ্ক্রমণ বেরিয়ে গেলেন। এবং বেরিয়ে যাওয়ার সময় নিজে সদ্যজাত শিশুকেও তিনি আদর করতে পারলেন না। তার নাম রাহুল রাখলেন, রাহু থেকে রাহুল, রাহুল রাহুর মতো যে গ্রাস করে মায়া।
রাহু থেকে যার জন্ম, গ্রাস করার জন্য যার জন্ম হয়েছে, না, আমি ওই মায়াগ্রস্ত হব না। আমার ওই একটি শিশু আর এই রাজত্ব আর এই আমার পত্নী, আমার পিতা, আমার প্রিয়জন, আমার গৌতমী মাতা, আমার বন্ধু বান্ধব, এইটুকুর জন্য আমি নই, আমার পরিসর পরিব্যাপ্ত পরিধির জন্য। একদিন আমি ফিরবই এখানে, একদিন আমি নিশ্চয়ই ফিরবো, সংকল্প করলেন তখন সিদ্ধার্থ। কিন্তু যেদিন উপযুক্ত সময় হবে, সত্য জেনে আসি, সত্য জেনে এসে এদের কাছেও আমি সত্যের বার্তা পৌঁছাবো, কিন্তু এখন নয়। তিনি সবাইকে না জানিয়ে ওই ছন্দক শুধু জানতো, তা সারথি ছন্দক একটা নির্দিষ্ট জায়গায় তাকে ছেড়ে দিলেন এবং বলে, ছন্দক তুমি চলে যাও, আর তোমার দিকে আমি তাকাবো না, এবার আমি একার পথ হাঁটবো। চলে গেলেন তো তিনি। তো ওই যে চলে যাবার পর তার 6 বছরের সাধনা, বলছেন আমি তো জানি না কি করতে হয় না করতে হয়, যে কথার মধ্যপন্থা থেকে এত কথা জানি না কেন আজকে ভগবান বুদ্ধের স্মরণ এসে যাচ্ছে। আজকে তো বৌদ্ধ দর্শন নয়, আমাদের সাংখ্য দর্শনের কথা, জানি না, বুঝতে পারছি না কেন। তা এখন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভগবান বুদ্ধ এত কঠিন তপস্যা শুরু করলেন যে কঠোরতা মানে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছালো। তিনি ওই ভোগকে ত্যাগ করবেন, ভোগকে ত্যাগ করবেন, ভোগকে ত্যাগ করবেন, এই একটা মনের মধ্যে তাঁর গেঁথেছিল যে সন্ন্যাস নিয়েছি মানে গৃহ ত্যাগ করেছি, আমি আমার মতন পথ করে নেব, পুরনো ওই সমস্ত আমার পুঁথিপত্র ঘাঁটবার প্রয়োজন নেই, আমি নতুন পুঁথি, নতুন চিন্তা, নতুনভাবে আমি আমার জীবনকে উপলব্ধি করব এবং আমি এক্সপেরিমেন্ট করে বুঝবো আমার দেহ মনের ওপর দিয়ে আমি যা ঝড় যায় যা আমি বুঝে নেব। তিনি ওই 6টা বছর নিজেকে এমন ক্লেশ দিতে আরম্ভ করলেন, সে বর্ণনা করলে চোখে জল রাখা যাবে না, সে বর্ণনা আজকে দিচ্ছি না, তার জীবনী পড়লে জানা যাবে। সেইখানে এক জায়গায় তিনি বলছেন যে একটা সময় অনুভব করলাম আমি নিজের উদরে হাত বোলালে আমি পিঠে তার স্পর্শ পাচ্ছি, মানে শরীরটার কি অবস্থা, শুধু কঙ্কাল। বলছেন যে আমি দেখছি আরে আমি তো যৌবন দশাযুক্ত একটি শরীর, কিন্তু আমার সব শরীরের লোম খসে যাচ্ছে কেন, চামড়াগুলো উঠিয়ে গেছে কেন, ঠিক অশীতির পর বৃদ্ধেরও বোধহয় এত দুর্দশা হয় না, মৃত্যু পথযাত্রী ব্যক্তি হলেও হতে পারে, এইরকম অবস্থা হয়ে গেছে আমার দেহের, এই কি রে বাবা। আর এদিকে আমি কিছুতেই মনঃসংযোগ করতে পারছি না, কিছুতেই না, কোনোভাবেই আমি মনঃসংযোগ করে আমি আমার যে সত্যকে জানতে চাইছি সেটা আমি ধরতে পারছি না, কি একটা যেন অস্বস্তি হচ্ছে। সেই সময় তার মনের মধ্যে ওই চিন্তা শুরু হলো, কি করে আমার এই অস্বস্তি কাটাবো, মনকে কি করে বসাবো। তখন তিনি একজন সঙ্গীতজ্ঞের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে ব্যক্তি নিজের মনে বিনা তার বাঁধছেন, খোলা আকাশের নিচে বসে নিজের মনে কোনো বৃক্ষতলে কোনো সরোবরের ধারে বসে সঙ্গীত সাধনায় বসেছেন। দূর থেকে ভগবান বুদ্ধ দেখছেন কি হচ্ছে ঘটনাটা। তো যখন ওই তার বাঁধছেন, তার বাঁধার সময় দেখছেন কি বারবার যতবারই তার বাঁধতে যাচ্ছেন একটা করে তার ছিঁড়ে যাচ্ছে, যতবারই তার বাঁধতে যাচ্ছেন একটা করে তার ছিঁড়ে যাচ্ছে। তারপরে যে একটু কম জোর দিয়ে মানে একটু শিথিল করে বাঁধছেন তো সুর যাচ্ছে না, অনেকক্ষণ চেষ্টা করে 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 তারপর ঠিক সুর বাজল। তখন উনি বুঝলেন আমি তার ছিঁড়ে ফেলছি আমার দেহ মনের, অতিরিক্ত আমি নিজের শরীরকে মনকে পীড়া দিচ্ছি, ক্লেশ দিচ্ছি। যেমন অতিমাত্রায় ভোগ বিলাসও চলবে না, আবার অতিরিক্ত কৃচ্ছতাও চলবে না, একটা মাঝামাঝি জায়গায় থাকতে হবে, তবে তার বাঁচবে। বেশি শিথিল করে দিলেও ওই ভোগের গড্ডলিকা প্রবাহে জীবন মন ভেসে যাবে, আবার যদি অতিরিক্ত এরকম ভাবে শক্ত করে বাঁধার ওই রেস্ট্রিকশন দেওয়া হয় তাহলে ছিঁড়ে যাবে, ভেতরে যে আসল জিনিসটা রয়েছে আপনারা জানেন। তাহলে কি করতে হবে, আমি শিক্ষা পেয়ে গেলাম, এই হচ্ছে ভাব। তাহলে একদিকে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষণে এই জগৎকে আমরা এক দেখছি, গাছকে আপনি গাছ দেখছেন, মাটিকে আপনি মাটি দেখছেন, আমিও তাই দেখছি, সবাই তাই দেখছে। কিন্তু প্রেসিডেন্সি জেলে কারাগারে থেকে আমাদের ঋষি অরবিন্দ, তখন ঋষি নাম হয়নি, অরবিন্দ ঘোষ, তিনি কি দেখছেন যখন তার বাসুদেব দর্শন হচ্ছে না, গাছ কৃষ্ণ, মাটি কৃষ্ণ, কারাগার কৃষ্ণ, কারারক্ষীরা কৃষ্ণ, সবাইকে তিনি কৃষ্ণ দেখছেন। তাহলে যেটি আমাদের অন্তর্দৃষ্টি বা ভাবদৃষ্টি, সেইখানে আমরা কিন্তু সামান্য বা সাধারণ থাকলাম না,
কিন্তু পারসেপশনের জগতে আমরা সামান্য বা সাধারণ। এবার এই পারসেপশনের জগতে যে সাধারণ বা সামান্যতা, এই যে হচ্ছে প্রকৃতির ধর্ম। আমরা প্রকৃতির থেকে এসেছি সেইটাই প্রমাণ। প্রকৃতি যা যা পঞ্চভূত দিয়ে বিকার লাভ করে করে পরিণমন হয়ে হয়ে যেমন যেমন রূপ নিয়েছে, সেটা ব্যতিক্রম কিছুতেই হবে না, অসম্ভব। জলের ধর্ম আগুনের মতন হবে না, মাটির ধর্ম জলের মতন হবে না। তাদের সবার মধ্যে আবার তেজ লুকিয়ে আছে, যেটি থেকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে। জল থেকে তো বিদ্যুৎ পাওয়া যায়, ওখানে ধরে নিতে পারা যাচ্ছে বৈজ্ঞানিকদের ওই বিশেষ দৃষ্টি দর্শন। তারা বুঝলেন ওইখান থেকে ওই অণুগুলিকে, ওই পরমাণুগুলিকে যদি আমরা কাজে লাগাতে পারি, ওর থেকে আমরা তাপ পেতে পারি। তাহলে জলের ধর্ম জলের মতনই, কিন্তু তার মধ্যেও তাপ আছে, সেটা তারা আবিষ্কার করছেন তাদের অন্তর্দৃষ্টি দিয়ে। তাহলে অন্তর্দৃষ্টিটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষণ, যেটি আমাদের সাংখ্যশাস্ত্র শেখাচ্ছে। এই অলৌকিক প্রত্যক্ষণটা নিয়ে আমাদের পরবর্তী যত এগোবো, সেই নিয়ে যখন আমরা আত্মধর্ম পুরুষ ধর্মের দিকে যত এগোতে থাকবো, ইন্দ্রিয়ের রাজ্যের বাইরে যত যাওয়ার আমাদের সেই যাত্রাটা শুরু হবে, সেইখানে অলৌকিক প্রত্যক্ষণ নিয়ে বিশদে আলোচনা আছে। এবং এই অলৌকিক প্রত্যক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে লৌকিক ক্ষেত্রে যা দেখা যায় তা ওই অলৌকিক ক্ষেত্রের মধ্যে তা দেখা যাচ্ছে না, সেখানে দৃষ্টির পার্থক্য এসে যাচ্ছে। আচ্ছা, তাকেই বলা হচ্ছে দর্শন। দৃশ ধাতু জ্ঞানী। চোখ দিয়ে দেখা আর অন্তর দিয়ে দেখা আলাদা। আমরা বলি অমুক জায়গায় গেলাম, তীর্থ দর্শন করে এলাম, ভগবানকে দর্শন করে এলাম। আমরা সেই অর্থে দর্শন যদি করতে পারি, আমাদের জীবন বদলে যাবে। দর্শন করা এই চর্মচক্ষু দিয়ে হয় না। দৃশ ধাতু জ্ঞানী, জ্ঞান দিয়ে, চেতনা দিয়ে যেটি দেখা, যেখানে আত্মার প্রতিবিম্ব, পুরুষের প্রতিবিম্ব পড়ছে। আমাদের সাংখ্যশাস্ত্র বলছেন এই প্রকৃতির সবকিছু জড়, আমাদের এই বুদ্ধিটাও জড়, মন জড়। তাহলে বুদ্ধি দিয়ে আমরা যে বিচার করি এবং বিচার করে কত বড় বড় মতামত দিচ্ছি, তার মধ্যে কোনো চেতনা নেই। চেতনা নেই তো, সত্যিই নেই। তাহলে চেতনা সম্পন্ন কথা আমরা বলি কি করে, ভাবি কি করে? না, ওই পুরুষের ছায়া পড়েছে, যে পুরুষের কৃপা হয়েছে। কে সেই পুরুষ? ভেতরে তাকাও, তুমি সেই পুরুষ। প্রকৃতি কোনো চেতনা দিতে পারবে না। চেতনা তুমি নিজে, চিৎ স্বরূপ আত্মা পুরুষ, তুমি সেই পুরুষ। তোমার চেতনা প্রতিবিম্বিত হয়েছে প্রকৃতির ওপর। উদাহরণে আমরা সাংখ্যশাস্ত্রে পাচ্ছি যে একটা উজ্জ্বল স্ফটিকের পাশে একটা টকটকে লাল ফুল যদি রাখা হয়, ওই স্ফটিকের রংটা লাল হয়ে যায়। আবার সেই উজ্জ্বল স্ফটিকের পাশে যদি একটি নীল ফুল রাখা হয়, স্ফটিকের রংটি সেই মুহূর্তে নীল দেখায়, কারণ প্রতিবিম্ব পড়ছে। ওই ফুলের রঙে সে রং ধারণ করছে। ঠিক সেই রকম ভাবে যদি ওই পুরুষ রূপী স্ফটিক, তার উপরে প্রকৃতির রং পড়ছে এবং পুরুষ সেই সময় নিজেকে বদ্ধ ভাবছেন, মনে করছেন আমি সুখী, আমি দুঃখী, প্রকৃতি যেরকম রঙে রাঙাচ্ছেন, পুরুষ ভুলে যাচ্ছে। কিন্তু চেতনা যা জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে যে পুরুষের, সেইখানে ক্ষেত্রটা উল্টে যাচ্ছে। সেখানে কি হচ্ছে? বিবেকবান পুরুষের ছায়া পড়ছে প্রকৃতির ওপর এবং প্রকৃতির ঘটে যাওয়া এই জড় লীলা, এই জড়তার মধ্যে থেকেও চেতনার বার্তা খুঁজে নিয়ে আসা যাচ্ছে। সেটি কখন হচ্ছে? যখন অন্তর্দৃষ্টি খুলছে। আর অন্তর্দৃষ্টি কখন খুলছে? বিবেক জাগরণের সাথে সাথে। আর বিবেক কি? আগেও বলেছি, ডিসক্রিমিনেট করার ক্ষমতা। জল দুধ মিশে আছে, সেটিকে পৃথক করার ক্ষমতা হাঁসের থাকে। তো সেই রকম পৃথকীকরণের, সদাসৎ বিচারের ক্ষমতা। কোনটি শুধু নিতে হবে, বাকি ছেড়ে দাও, এগিয়ে চলো, যেটুকু নেবার নাও, এগিয়ে চলো, পিছনে ফিরে তাকিও না, সময় নষ্ট করো না। এই বোধ নিয়ে ওই এক লক্ষ্যে লক্ষ্মীবান হয়ে, আবার চেতনা নিয়ে সরস্বতীবান হয়ে, আর গোবিন্দ নিজের ভাবকে রক্ষা করে যিনি এগোতে পারেন, কর্ম করতে পারেন, তাকে এক জায়গায় বসে বসে ধ্যান জপ করার দরকার নেই। তার কর্মের প্রবাহের মধ্যে দিয়ে
ভগবান বুদ্ধের যেমন হয়েছিল। কাজ করতে করতে চলতে চলতে জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়ে তিনি সবকিছু জেনেছিলেন। এবং তারপর যখন শরীর মন স্থির হয়েছিল, দেবী সুজাতার সেই পরমান্ন সেবন করলেন, বোধিবৃক্ষের তলদেশে গয়াধামে তিনি সে সত্য দর্শন করলেন। আগে অভিজ্ঞতা নিতে হবে, অভিজ্ঞতা নিয়ে নিয়ে নিজের ওই ইন্টেলেকচুয়াল ডাইমেনশন যেটা, বিজ্ঞানময় কোষ যেটা, সেটাকে একদম জাগিয়ে ফেলতে হবে, ঝকঝকে করে ফেলতে হবে, সমস্ত ময়লা উঠিয়ে ফেলতে হবে। মহত্তত্ত্ব যখন প্রকৃতির বিকার হয়েছে, প্রথম যখন প্রকৃতি আসছেন, নানান রূপ নিচ্ছেন, প্রাথমিক অবস্থায় প্রকৃতি কেমন না, প্রাথমিক অবস্থায় প্রকৃতির যে অবস্থা সেটি সাম্যাবস্থা, লোহিত শুক্ল কৃষ্ণাঙ্গ, এই কথাটা বলা হয়েছে। লাল, সাদা এবং কালো তিনটি রং তার, লাল রজগুণ, সাদা সত্যগুণ আর কালো তমগুণ। এই যে আমরা যখন যজ্ঞাহুতি দিই, সেখানে দেখা যায় যজ্ঞের মধ্যে তিল লাগে, জব লাগে, আবার চাল লাগে, ওই হচ্ছে সপ্ত রজতমর প্রতীক। জবটা হচ্ছে রজগুণ, তিলটা তমগুণ এবং ওই চালটা হচ্ছে সত্যগুণ। ওই ত্রিগুণেরই আহুতি দিতে হচ্ছে। তো সেই ত্রিগুণ যিনি কিনা সেই ত্রিগুণাত্মিকা, তিনি সাম্যাবস্থায় আছেন। এবং সাম্যাবস্থা থেকে যখন তার বহিরঙ্গ বিকার শুরু হলো, তখন কি হলো আন্দোলনে, প্রথম তার যে বিকারের ফলে যে রূপটি এসেছিল সেটি কি, মহৎ বা বুদ্ধিতত্ত্ব। ওই মহৎ বা বুদ্ধিতত্ত্বটি হচ্ছে একদম স্বচ্ছ স্ফটিকের একটা অবস্থা। সেখানে কোনো আমি বোধ নেই, সেখানে সাক্ষী ভাব, চুপচাপ দেখে যাওয়া, চেতনা, সেখানে সবকিছুরই ছায়া পড়ছে, ওই লাল ফুলেরও ছায়া পড়ছে, নীল ফুলেরও ছায়া পড়ছে, কিন্তু কোনো রকম প্রভাব বিস্তার হচ্ছে না, দেখে যাচ্ছে, অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, তাকে উদ্বেলিত করছে না। আকাশে যেমন মেঘ ভেসে যায়, যার জন্য বৌদ্ধ ধর্মের একটা কথাই আছে, আগে বোধহয় বলেছিলাম, যে যখন বিগিনার্সদের যে সাধনা দেওয়া হয়, প্রথমেই নাম ইত্যাদি দেওয়া হয় না, দীক্ষিত করা হয় না, কিছু কাল, কিছু দিন, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 2 বছর, কারোর জন্য প্রয়োজনে আরো বেশি বছর, এইরকম ভগবান বুদ্ধের করে যাওয়া যে প্রথা, মানে ধ্যান শিক্ষণের যে প্রক্রিয়া, যার যেমন অধিকার, যে যতটা এগোতে পারছে। প্রথম প্রথম বলে রাখা হয়, বৌদ্ধ ধর্মের এটাই রীতি, তোমাকে কিছুই ভাবতে হবে না, এটাই তোমার ভাবনা, কিছুই ভাবার দরকার নেই। তো সে আবার কিরকম কথা না, কিচ্ছু ভাবতে হবে না, তুমি শুধু তোমার মনকে অবজার্ভ করো, কি চিন্তা সে নিয়ে আসছে, কোন চিন্তা নিয়ে সে চলে যাচ্ছে, কোন চিন্তাগুলো থেকে যাচ্ছে, শুধু এইটুকু দেখে যাও কিছুদিন। এবার দেখো যে চিন্তাগুলো এসে চলে গেল, যেগুলো থেকে গেল, আর যারা আবার ঘুরে ঘুরে আসছে, তাদের গতি প্রকৃতি কেমন, তারা কেমন, তোমার মনে তার কি প্রভাব পড়ছে। কোনো চিন্তা খুব বিরক্তিকর, কোনো চিন্তা শান্তিময়, কোনো চিন্তা খুব অনুপ্রেরণামূলক, নানান রকম চিন্তা আসে। কোনো দুঃখজনক ঘটনা, কোনো শান্তিজনক ঘটনা, কোনো সুন্দর কথা, কোনো সুন্দর দৃশ্য, যা ইচ্ছে আসতে পারে। কত কত জীবী জমে আছে তার ঠিক নেই, ওগুলো একটা মেঘ। তুমি হলে আকাশ, আকাশের ওপর দিয়ে সব ভাসবে, আকাশকে কিন্তু কেউ স্পর্শ করবে না, তুমি শুধু দেখে যাও, দেখে 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 তারপরে আস্তে আস্তে স্তর যেগুলো আছে সেগুলো তো আছে, তো সেটা নিয়ে এখন আলোচনা নয়। তো এই যে দেখে যাওয়া, সাক্ষীভাবে দেখে যাওয়া, এইটি স্ফটিকের কাজ বা মহত্তত্ত্বের কাজ। সে শুধু দেখে। আমরা যখন সাধনার দ্বারা সাংখ্য এবং যোগ দর্শন বলছেন, তুমি যখন মুক্ত হতে শুরু করবে, মুক্তির পথে তোমার যাত্রা শুরু হয়ে যাবে, তখন ধীরে ধীরে যখন ক্রমোন্নতি হবে, ওই আরোহণ হয়েছে বা অবরোহণ, উল্টো দিকে যাত্রা, অর্থাৎ বিলোম হয়েছে এবার অনুলোম, ওপর দিকে যাত্রা, যখন নিজের ঘরে ফেরার যাত্রা চলবে, তো চলতে 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 এই অবস্থাটা এসে যাবে স্ফটিকের অবস্থা, মহত্তত্ত্ব। তখন সবকিছুই দেখবে কিন্তু তোমাকে স্পর্শ করবে না। কেন জানো? আত্মা তখন তোমার মধ্যে প্রতিবিম্বিত হচ্ছেন, তোমার বুদ্ধিতে। আত্মার যে পরিষ্কার চেতনা, আর কোনো অবস্ট্রাকশন, প্রকৃতির ইনফ্লুয়েন্স সেখানে নেই, প্রভাব নেই, কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে না, সরাসরি তোমার ওই বুদ্ধিতে ওই চেতনার প্রতিবিম্ব হচ্ছে।
যার ফলে তুমি যাই দেখছো স্বচ্ছভাবে দেখছো, যেটাই দেখছো সাক্ষী ভাব নিয়ে দেখছো, যেটাই তুমি দেখছো তার একটি অন্তর্দৃষ্টি তোমার যাচ্ছে, তার ভেতরের দর্শন, সেই বস্তুটি দেখবার দর্শনের দৃষ্টি তোমার খুলে যাচ্ছে, তৃতীয় নেত্র খুলে যাচ্ছে, একটা ভেতরের দৃষ্টি দিয়ে দেখার প্রবণতা তোমার বাড়ছে। কেননা তোমার তখন আজ্ঞা চক্রের স্থিতি হচ্ছে, যেটি আমরা যোগ দর্শনে পাচ্ছি। তো এইভাবে যখন তুমি বুঝবে তুমি সাক্ষী ভাবে স্থিতি লাভ করেছো, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, প্রতিদিন সকালের আমার এটাই সাধনা, আমি সূর্যকে বন্দনা করি, আর সূর্যের কাছে আমি কি প্রার্থনা করি, তোমার আলো দিয়ে আমার স্নান করাও, আমাকে শুদ্ধ করো, জ্যোতির্ময় করো। কেন আমার প্রতিটা দিন চলে যাচ্ছে, এখনো আমি নিজেকে জানতে পারলাম না, ওই বড় আমি আর ছোট আমির দ্বন্দ্ব চলছে, আমি এখনো নিজের আসল যে বড় আমি যাকে খুঁজে পেলাম না, ওই ছোট আমি জালেতেই আমি বদ্ধ হয়ে রয়েছি। আমার সাধনা, আমি কোনো মূর্তি, এই কথাটা খুব সুন্দর তিনি বলেছেন, আমি কোনো মূর্তি করে তার সামনে প্রার্থনা করে উঠতে পারি নে, ওটি আমার দ্বারা হয় না, আমি পারি না। ওই রকম উপাসনায় আমার অভ্যাস বা আমি সেভাবে, সেই অর্থে বলতে চেয়েছেন আমি ঠিক সাবলীল বোধ করি না নিজেকে। আমি শুধু আমার সাধনা এটাই যে ছোট আমিকে কি করে বড় আমি থেকে পৃথক করা যায়, এবং ছোট আমিকে একদম দূরে পাঠিয়ে দেওয়া যায়, এবং আমি যে সেই বড় আমি তার মধ্যে আমি স্থিতি লাভ কি করে করতে পারি, ওটাই হচ্ছে আমার সাধনা। আর সেই সাধনার জন্য আমি কোনো মূর্তি করে পূজা অর্চনা করতে পারি না, কবিগুরু বলছেন। এবং তার সঙ্গে এক জায়গায় ওই কথা প্রসঙ্গে তিনি বলেছেন, যেদিন যেদিন দেখি ছোট ছোট বিষয়ে মন বিচলিত হচ্ছে, তখন বুঝি এখনো আমার সাধনা অনেক বাকি আছে। কবিগুরু এই কথা বলছেন, ব্রহ্মর্ষি তিনি এই কথা বলছেন, যে এখনো ছোট ছোট বিষয় যখন মন বিচলিত হচ্ছে, সাক্ষী ভাব আসছে না। যে রাজ্যে যে কথাটি বারে বারে স্বামীজি আমাদের স্মরণ করিয়েছেন, আগে অনেকবার আলোচনা করেছি, এটি বারে বারে মন্ত্রের মতো মনে রাখার, ওই পেপার ওয়েট চাপা দিয়ে দিয়ে, ওটি এগুলি পেপার ওয়েট, যে আমি সারাদিনে কবার উত্তেজিত হয়েছি, কবার রেগে গেছি, কবার মিথ্যে কথা বলেছি, কবার অন্যকে কষ্ট দিয়েছি, কবার আমি লোভাতুর হয়েছি, কবার আমি ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়েছি, এগুলি একটু ভাঙা দরকার। ওইগুলি পেপার ওয়েট, জীবনের পৃষ্ঠা উঠে যাচ্ছে হুড় হুড় করে, ওই মধ্যপন্থায় থেকে একটু থেমে 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 দেখা দরকার আছে। তো ওই জায়গায় স্বামীজি বলছেন, প্রকৃতি সবসময় চেষ্টা করবেন বারবার জন্য আমাদের বেঁধেই রেখেছেন, আরো বেশি বেশি করে বাঁধবার, আর যে বাঁধন খোলার চেষ্টা করছে তাকে বারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়। খুব তো চেষ্টা করছো, দেখি তো তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি, তোমার ওই বিচার বোধের মানে বিচারের ক্ষমতা বেশি, যেখান থেকে তুমি একটু একটু ওই আত্মার প্রতিবিম্ব পেয়ে তোমার একটু চেতনা চেতনা যাচ্ছে, সেটা বেশি না আমার জড়তার শক্তি বেশি, দেখি তো। এমন এক পরিস্থিতি, এমন এক ঘটনার মধ্যে হয়তো সেই দিনটা ফেলে দিল প্রকৃতি, ফেলে দিল প্রকৃতি, সারাদিন ঝড়ঝাটে কাটলো, শান্তি মনে সকালবেলা শুরু হলো, তারপর থেকে শুরু হলো ঝঞ্ঝাট। আর সেই ঝঞ্ঝাটে নানান রকম উত্তেজনা এসে গেল, হয় মন বিক্ষিপ্ত হলো, নয় ক্রোধ এসে গেল, নয় দুশ্চিন্তা এসে গেল, নয় ভয় এসে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে যে ভাবনাতে ছিলাম ওই গোবিন্দ আর রক্ষা করতে পারলেন না, সেই জিনিসটা একদম ভেঙে গেল তরঙ্গ, আর সেই অনুযায়ী কাজ করাও এগুলো না। সেই ভাবনা নিয়ে যে কাজটা করবো সে প্রেরণাটা নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো, ওই প্রকৃতি আমাকে বেঁধে ফেললেন আমার। স্বামীজি বলছেন, একটি লোক তোমাকে অনেকক্ষণ ধরে মন্দ কথা বলছে, তোমার একটু একটু করে রাগ হচ্ছে, এবং রাগ হতে হতে তুমি বুঝতে পারছো তখনও তুমি আলাদা আর ক্রোধ আলাদা বস্তু, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে দেখা গেল তুমি আর ক্রোধ একাকার হয়ে গেলে, তুমিও চেঁচিয়ে উঠলে, তখন তুমি আর ক্রোধের থেকে আলাদা থাকলে না। ক্রোধ একটা রিপু, প্রকৃতি তোমাকে রিপু, এই শত্রুকে দিয়ে রেখে দিয়েছে তোমার শরীরে মনে, প্রতিনিয়ত তোমাকে লেসন দিচ্ছে, প্রতিনিয়ত তোমাকে শিক্ষা দিচ্ছে, প্রতিনিয়ত তোমাকে বাঁধছে, পীড়া দিচ্ছে। কারণ আমরা যাজ্ঞবল্ক্য উপনিষদের মধ্যে পাচ্ছি যে যে ব্যক্তি ক্রোধী তার আগে ভেতরে আগুনটা জ্বলে, তারপর তো সে অন্যকে সেই আগুনটা ছুঁড়ে দেয়। তাহলে আগুন যেখানে জ্বলে সেই জায়গাটা আগুন আগে পোড়ায়, তারপর তো অন্য জায়গাতে পোড়াবে। তাহলে এখন আমাদের করণীয় কি?
না, যে কথাটা আমার মনে হয় আমাদের মনে রাখা উচিত, যখন শ্রী শ্রী লাটু মহারাজ আমাদের স্বামী অদ্ভুতানন্দজি বলতেন, যখন উল্টো চিন্তা করতেন, তোমার ক্রোধ আসছে, তুমি ক্ষমা 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 জপ করো, মনটাকে শান্ত করে ক্ষমার চিন্তা করো। আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার ছোটবেলায় মনে আছে, তখন ক্লাস 5-এ পড়তাম, যিনি আমাদের জিওগ্রাফি পড়াতেন, ভূগোল পড়াতেন, শর্মিষ্ঠাদি বলতেন, যদি কখনো তোমরা রেগে যাও, দেখবে রাগটা হয়তো সেই সময় অনুচিত, তুমি রেগে যাচ্ছ, তাহলে তোমার কি করবে জানো? ছুটতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে। কেন? মানুষ যখন রেগে যায় তার মুখটাই পাল্টে যায়, এবং ওই বিশ্রী মুখটা তোমার দেখতে ইচ্ছে হবে না, নিজের ওই বিশ্রী মুখটা তোমার দেখতে ইচ্ছে হবে না যে আমাকে এত বিশ্রী লাগছে দেখতে। তুমি সঙ্গে সঙ্গে আয়নার দিকে তাকিয়ে একটু হাসবে, দেখবে রাগ চলে যাবে। কত সুন্দর শিক্ষা! আমি তাই ভাবি, এগুলোই তো বেদান্ত, এগুলোই তো সাংখ্য, এগুলোই তো যোগ বা আমাদের সমস্ত দর্শন। তো তিনি আমাদের এই কথাটি বলেছিলেন, তখন আমরা ক্লাস 5-এ পড়ে, আমার পরিষ্কার মনে আছে। তো এই যে জিনিস, যে তুমি দেখো প্রকৃতি তোমাকে পাচ্ছে কিনা, এই বাণীগুলোই হচ্ছে পেপার ওয়েটের কাজ করছে, জীবনের পৃষ্ঠা উল্টাচ্ছে বলে প্রতিনিয়ত। তা ওইখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা যে কথা থেকে আজকে এত কথা এলাম, প্রকৃতির সঙ্গে আমাদের সাধর্ম বা সাদৃশ্য কোন জায়গায় তার বর্ণনাতে দেখলাম যে আমাদের অনেক কিছু জিনিস আছে যা এই মানে স্থূল আকারে যা কিছু রয়েছে সব প্রকৃতির সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। প্রকৃতির যেমন বিকার আছে, আমাদেরও শরীর মনের বিকার আছে। আজকের আপনার মন আর 1 ঘন্টা বাদের আপনার মন যে একরকম থাকবে তার কোনো শিওরিটি নেই, পাল্টাবেই পাল্টাবে। আমরা নিজেদের মনকেই যেটা চিনে উঠতে পারি না, যে আগে এরকম ভাবতাম, এখন এরকম ভাবছি, আগে ওই জিনিসে ওই মনের ভাব হতো, এরকম আমি রিয়াক্ট করেছি, একটা সময় প্রতিক্রিয়া হয়েছে, আজকে তেমন হচ্ছে না, অন্যরকম প্রতিক্রিয়া হচ্ছে। আজকে যে বস্তু খুব প্রিয় মনে হতো, আজকাল আর তার মধ্যে কোনো রকম প্রিয়ত্ব বোধ করছি না। কেন? যেহেতু মন পরিণামশীল, যেহেতু মন অস্থির, যেহেতু মন ওই চেতনা সম্পন্ন নয়। যা চেতনা সম্পন্ন সে একরকম থাকবে, চৈতন্য একরকম থাকবে, কিন্তু যা অচেতন বা যা কিছু ওই বিকার ও বিকারশীল, তার সবসময় তার মধ্যে পরিবর্তন অনিবার্য। গৌতম বুদ্ধ পরিবর্তন শব্দটা উঠিয়ে দিয়ে তাকে মৃত্যু বললেন, বললেন ক্ষণিক, বিনাশবাদী। ওই জন্য বৌদ্ধদের অনেকে বিনাশবাদী বলেন, মানে সব মরে যায়, প্রতিটা ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। আগের ক্ষণের তুমি আর পরক্ষণের তুমি আলাদা, তুমি মিল নেই। তাহলে যদি কোনো ব্যক্তিকে আজকে আমার সঙ্গে তার পরিচয় হয়েছে, তার নাম ধাম জানলাম, আবার 10 বছর বাদে যদি তার সঙ্গে আবার দেখা হয়, তাকে সেই নামে যদি ডাকি, সে তো সাড়া দেবে, তাহলে সে মূল্য কোথায়? বলছেন আপেক্ষিকভাবে সে বেঁচে আছে, বা তার সেই নাম বা পরিচিতি শরীরের সবই আছে, কিন্তু তুমি 10 বছর আগে তাকে যেভাবে দেখেছিলে, তার সঙ্গে কথাবার্তা বললে বুঝবে আজকে সেই ব্যক্তি পুরো আলাদা। কারণ প্রতি পলে পলে মৃত্যু হচ্ছে, এটা ভগবান বুদ্ধের কথা। প্রতি পলে পলে প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যু হচ্ছে। তিনি যখন সারনাথে ওই মৃগদাবতে বসে যখন প্রথম উপদেশ করা শুরু করলেন, তার মধ্যে সেই সময়কালেই একটা ঘটনা ঘটেছিল। এই ক্ষণিকত্ব বোঝাতে গিয়ে গাছ থেকে একটা পাতা পড়েছিল তার সামনে, বলে দেখো এটা কি, না পাতা পড়ে আছে। বলে আগের ক্ষণে যখন এটা পড়ছে, প্রত্যেকটা ক্ষণ এক একটা ছোট্ট 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 মুহূর্ত, মানে এক একটা মুহূর্তেরও ছোট, মুহূর্ত মানে 48 মিনিট, মুহূর্ত বলাটা ভুল, একটা পল। সেই করতে 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 সে জানলো কতটা সময় সে নিয়েছে। কিন্তু আমরা মনে করছি হুশ করে পড়বো, তা তো না, তার মধ্যে তো কালের একটা ব্যবধান রয়েছে, যে টাইম স্পেসের যে ব্যাপার, আইনস্টাইনের যে মতামত, এবং টাইমে স্টিফেন হকিং কত কাজ করেছেন, বা আরো অন্যান্য বৈজ্ঞানিকরাও নিরলস কাজ করে যাচ্ছেন এখনো। তো সেই টাইম কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছোট, কিন্তু ওই পাতাটার কাছে হয়তো অনেক বড়। একটা পিঁপড়ের জীবনী মানে জীবন চক্র আর একটা মানুষের জীবন চক্র তো আলাদা। পিঁপড়ের কাছে তার জীবন চক্রটা খুব ছোট্ট আমাদের মনে হচ্ছে, আমাদের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিকোণ থেকে সে অনেক লাইফ স্প্যান পেয়েছে, অনেকটা বড়। সবটাই কালটা পুরোপুরি আপেক্ষিক, আমাদের বিচার দিয়ে সবার বিচার মিলবে না, সবটাই আপেক্ষিক। কারণ কি? ওই প্রকৃতি একরকম হয় না, সে পৃথকত্ব আনবে।
সে পৃথকত্ব ওই জন্যই দেখুন আজকে আমরা বাহ্যিক পারসেপশনে যা কিছু একরকম দেখছি, অন্তর্দৃষ্টিতে আমরা আলাদা দেখছি, যেহেতু প্রকৃতি। আমার চোখে একরকম, তার দৃষ্টান্ত দিয়ে বলছেন, একজন নর্তকী নাচ করছেন, অনেক দর্শক বসে সেই নৃত্য দেখছেন, কিন্তু নর্তকী নাচতে নাচতে সে এক একটা মুদ্রা করছেন, সেই মুদ্রাগুলির অর্থ এক একজনের কাছে এক এক রকম হয়ে যেতে পারে, কিন্তু তার ওই সামনের তার যে উপস্থিতিটা একরকম। নৃত্য করতে করতে নর্তকী যখন ভ্রুভঙ্গিমা করছেন বা নানান রকম চোখের দৃষ্টি কটাক্ষ করছেন, সেই কটাক্ষ বা ভ্রুভঙ্গিমাতে এক একজনের মনে এক এক রকম বিকার বা ভাব আসতে পারে। তাহলে সেখানে কিন্তু আমরা আলাদা, কিন্তু সামনে যখন দেখছি স্থূল পারসেপশনে তখন কিন্তু সব একরকম। প্রকৃতি বলেই এটা হচ্ছে। কোনো জিনিস একরকম হয়েও একরকম নয়, একরকম শুধুমাত্র চেতনা, পুরুষ স্থির, কিন্তু প্রকৃতি চঞ্চল, প্রকৃতি অস্থির। আবার বুদ্ধদেবের ভাষায় প্রকৃতি মৃত্যুশীল, প্রতি মুহূর্তে তার মরণ হচ্ছে। একটা মুহূর্তের মরণ হয়ে নতুন মুহূর্তের জন্ম হচ্ছে, পুরনো মুহূর্তটা একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তারা কিছু নতুন মুহূর্তে আর থাকছে না। এখন আমরা বলবো এগুলো জেনে আমাদের লাভ কি, আমাদের জীবনে কোন কাজে আসবে? একই তো মাথায় দুশ্চিন্তার শেষ নেই, জীবন যুদ্ধের শেষ নেই, আবার ভারী ভারী কথা মাথায় বোঝা নিয়ে গিয়ে লাভ কি? না ওই অন্তর্দৃষ্টি দিয়ে ফিলসফিটা নিতে হবে। দুটো ভাবই কত সুন্দর। সাংখ্য বৌদ্ধের অনেক মিল, কারণ দুটোই নিরীশ্বর দর্শন, জ্ঞানবাদী দর্শন। বেদান্তের মধ্যেও জ্ঞান শাখা আছে, কিন্তু ব্রহ্ম নিরাকার নির্গুণকে তারা মেনেছেন, প্রকারান্তরে একটু ভক্তি লুকিয়ে আছে ওখানে। কিন্তু সাংখ্য আর এই বৌদ্ধে ওসব ভক্তি টক্তির তো স্থান নেই, পুরোপুরি বিচার মার্গ, পুরুষকার মার্গ, জ্ঞান মার্গ। কি নেব না, আমরা জগৎকে মৃত্যুময় ভাবতে পারি, আবার জগৎকে পরিবর্তনশীল মানতে পারি। দুটো মানলেই আমাদের উপকার হবে। কিরকম ভাবে হতে পারে না, যদি জানছি জগৎটা পরিবর্তনশীল, যদি জানছি আমাদের বোধ হচ্ছে জগৎ পাল্টায়, তাহলে কোনো জিনিস মনকে ফ্লেক্সিবল রাখে। মা বলেছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মনের মধ্যপন্থা থাকে, একটা ফ্লেক্সিবিলিটি থাকে, রিজিডিটি থাকে না। আজকে দেখুন সত্যনিষ্ঠা সত্যনিষ্ঠা সত্যনিষ্ঠা, কার মনোবাক্যে সত্য থাকো, সত্যই ধর্ম, ভালো কথা। যাকে যা বচন বা কথা দেবে সে কথাটা যেন অন্যথা না হয়, একদম ওইভাবে চলবে। এই হচ্ছে দৃঢ়তা নিয়ে ধর্মের পথে থাকা। এটাই তো আমরা জানি, ভীষণ বড় সত্য। কিন্তু ঋষিরা কিন্তু সত্যকে দুটো ভাগে ভাগ করেছেন, ঋত এবং সত্য। ঋত হচ্ছে পারমার্থিক কল্যাণ, পারমার্থিক সত্য, আর এমনি যে সত্য বলছি বাচিক সত্য, একটা মানসিক সত্য। এবং ওই মানসিক সত্যের মধ্যে একটা গভীরতা থাকে। কিরকম উদাহরণ দিচ্ছি, একজন মানুষ হয়তো নির্দোষ, কিন্তু তাকে একটা কোনো ভুলভ্রান্তি বা কোনো ছলনা করে বা কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে সেই ব্যক্তিকে পুলিশ ধরেছে। এবার সেই মানুষটা জানে সে চুরি বা কোনো ডাকাতি বা কোনো খুন, কোনো খারাপ কাজই সে করেনি, শুধু শুধু তাকে পুলিশ তাড়া করছে। তখন সে নিজেকে বাঁচাবার জন্য পাগলের মতন ছুটে ছুটে প্রাণ বাঁচাচ্ছে। সেই সময় কোনো এরকম সত্যনিষ্ঠ ব্যক্তির বাড়িতে এসে করাঘাত করে বলছে যে আমাকে আপনি আশ্রয় দিন, এরকম এরকম ব্যাপার হয়েছে। সেই ব্যক্তি পরখ করে বিচার করে যদি বোঝেন যে হ্যাঁ সত্যি এই লোকটি নির্দোষ, তাকে আশ্রয় দেবেন। এবং আশ্রয় দেবার পর যদি সেই পুলিশ এসে তাকে জিজ্ঞেস করেন, তার পুলিশের দলও যদি এসে করাঘাত করে বলে তোমার ঘরে কি কোনো লোক এসছে এই মুহূর্তে, তিনি যিনি হৃত আশ্রিত তিনি বলবেন না, কেউ নেই। কেন? এটি কিন্তু মিথ্যা হলো না, এটা হচ্ছে ঋত। কারণ একটি নির্দোষ ব্যক্তির প্রাণ বাঁচাবার জন্য আমি এই সাময়িক মিথ্যাটা বললাম, এটা কিন্তু মিথ্যার পর্যায়ে পরিগণিত হলো না, এটার নাম হয়ে গেল ঋতম। আবার দেখুন ওই রকম সত্যনিষ্ঠায় আট করতে গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের কি দুর্দশা হলো। তার পিতা, আমরা জানছি মানে আমাদের রাজা কি করলেন, তার পিতা কি করলেন, দশরথ কি করলেন না, তার পত্নীর কাছে কৈকেয়ীর কাছে সত্যবদ্ধ হলেন, তুই যা চাইবে তাই দেবো, বচনবদ্ধ হলেন। প্রাণ যায় পর বচন না যায়, রঘুকুলের রীতি यही চলি আয়। প্রাণ চলে যাবে, বচন চলে যাবে না। খুব ভালো কথা, কিন্তু তিনি বুঝতে পারছেন
তার পত্নী যে জিনিস চাইলেন প্রত্যেকটাই অমঙ্গলকারী, আমার পরিবারের জন্য অমঙ্গল, আমার প্রজাদের জন্য অমঙ্গল, এবং সত্য সত্যি ওটা অধর্ম যদি আমি সেই কথা মেনে নিই। কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি, বচন দিয়েছি, আমাকে এটা রাখতেই হবে। এবং সেই পুত্র বিরহের শোকে তার প্রাণটাই চলে গেল। বুঝতে পারছেন যে আমি কত বড় একটা অন্যায় কাজ করলাম। তো এই যে তার পুত্রকে দশরথ কি করলেন না, বনবাসে পাঠিয়ে দিলেন 14 বছরের জন্য, এবং তার পত্নী তার সঙ্গে অনুসরণ করলেন, তার আর এক ছোট ভাই লক্ষণ তাকে অনুসরণ করলেন। এটাকে খুব মঙ্গলজনক হলো না তো? একজন পিতা হিসেবেও মঙ্গলজনক নয়, একজন রাজা হিসেবেও তিনি মঙ্গল কর্ম কিন্তু করলেন না। তিনি বচন রাখলেন, ওই রিজিডিটি, কারণ মনের ফ্লেক্সিবিলিটি নেই। যদি কেউ জানে যে প্রকৃতি তো চঞ্চল, তাহলে কৈকেয়ীকে বোঝানোর দায় আমার। যিনি ডিপ্লোম্যাট হবেন সেইভাবে প্রকৃতির ওই কৈকের মনটাকে তিনি ঘুরিয়ে নিতে পারতেন, যে দেখো তুমি এটা বলছো ঠিকই, এটা কিন্তু বিশেষ কল্যাণ হবার নয়। আমার তো মনে হয় যদি সেইভাবে বোঝানো যায় কাউকে, যতই তিনি খারাপ কিছু চেয়ে ফেলেন বা অনৈতিক কিছু চেয়ে ফেলেন, বোঝালে যে বুঝবেন না বা তাকে সেটাকে তুমি কি করে এড়িয়ে যেতে পারো, সেখানেই তো তোমার দক্ষতা, সেখানেই তো বিবেকী ব্যক্তির দক্ষতার প্রকাশ। সামূহিক যে কল্যাণ সেটা তো মাথায় রেখে কাজ করতে হবে। এটা একটা রাজা জনচিত কাজ তিনি করেননি দশরথ। পিতা হিসেবে তো পুরোপুরি ফেলিওর, রাজা হিসেবেও তিনি ঠিক কাজ করেননি। ওই এক সত্য 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 করতে গিয়ে সত্য বচন নিশ্চয়ই রাখবে, কিন্তু তার সেই রাখার পরিপ্রেক্ষিতে কোন অকল্যাণ হচ্ছে, কোন কল্যাণ হচ্ছে, সেটা তো বিচার করতে হবে। আমার মন অস্থির, কৈকেয়ী আজকে এরকম কথা বলছে, কালকে হয়তো বলবে না। এক সময় যে কিনা যা নয়নের মণি ছিল রামচন্দ্র, কৈকেয়ীর আদরের ধন ছিল রামচন্দ্র, ওই মন বিগড়েছে, পাল্টেছে, তমগুণের প্রভাব বেড়েছে, মন্থর গতিতে ওই বিষ প্রয়োগ করেছে মনের মধ্যে। ওই তমগুণের প্রভাবে সে সাময়িকভাবে কথা বলছে, কিন্তু একদিন কৈকেয়ীকেও তো সেই আত্মগ্লানিতে জ্বলতে হয়েছে, তার নিজের পুত্র পর্যন্ত তাকে পরিত্যাগ করেছে। তাহলে কি কল্যাণটা হলো এখানে? তো সেই জন্যে এগুলো থেকে শিক্ষা নেওয়া। তো আমাদের ওই জন্যে যখন সাংখ্য দর্শন থেকে আমরা জানতে পারছি প্রকৃতির সব চঞ্চল, তাহলে কোনো জিনিসে আমাদের ওই ফিক্সড আটকে থাকা, একটা থট প্রসেসে আটকে থাকা চলবে না। বুঝে শুনে বিচার করে এগোতে হবে, কারণ কোনোটাই স্থির নয়। আর যদি বৌদ্ধ দর্শন হিসেবে দেখি, জগতের সব মৃত্যুময়, যদি জগতের সবই মৃত্যুময় হয়, তাহলে আমিও মৃত্যুময়, আমার এই শরীরের প্রতিটা রোগ মৃত্যুময়। তাহলে এই পৃথিবীর কল্যাণের জন্য প্রকৃতির থেকে ধার করে আমি পঞ্চভূতকে নিয়ে জীবন কাটাচ্ছি। মরবার সময় তো প্রকৃতিকে সব পঞ্চভূতকে ফেরত দিয়ে আমাকে যেতে হবে। চোখের যে ধর্ম, মানে তেজকে ওই তেজ তত্ত্বে ব্যাক করাতে হবে, শ্রবণ তত্ত্ব আকাশ তত্ত্বে মেশাতে হবে, শব্দ যেটিকে যার গুণ হলো শব্দ, এরকমভাবে স্পর্শ, এরকমভাবে জিহ্বার রসতত্ত্ব, প্রত্যেকটা পঞ্চতত্ত্বকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শকে তো আমাকে ফেরত দিয়ে যেতে হবে। এগুলো তো আমার জিনিস নয়। এসেছি কিছুদিন, সেগুলো নিয়ে ধার করে জীবন ধারণ করেছি, আবার ওগুলো ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে। তো তাহলে যেগুলো প্রকৃতিরই জিনিস, তাহলে প্রকৃতির বেস্ট ভার্সনটা আমি দিয়ে যাই। বেস্ট ভার্সন আমি তো সুযোগ পেয়েছি জীবনটা একটা বই লেখার জন্য। আমার বেস্ট অভিজ্ঞতা, বেস্ট রিয়েলাইজেশন, বেস্ট কাজটা আমি দিয়ে যাই, যাতে যারা থেকে যাবে তারা উপকৃত হয়। তাহলে প্রকৃতির সেবা প্রকৃতিকে দিয়েই করবো, কিন্তু ওই বেস্ট জিনিসটা দিয়ে করবো। কারণ যখন মেঘ আকাশ থেকে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, তখন মেঘ তো নিজেকে পুরো নিংড়ে দিয়ে দিচ্ছে, কিচ্ছু থাকছে না, সে একদম জল হয়ে নেমে আসছে। তাহলে আমাকেও মনে রাখতে হবে আমি এইভাবেই শেষ হয়ে যাব, কোনো কণা পর্যন্ত আমি সঙ্গে নিয়ে যাব না, মৃত্যুময়। প্রতিটা মুহূর্তে আমার মৃত্যু হচ্ছে, তাহলে আমাকে নিজেকে শেখাতে হবে যে প্রতিটা মুহূর্তে আমাকে আপগ্রেডেশন করতে হবে, আমি বেস্ট ভার্সনের দিকে এগোবো। আমার যেন ডিটোরিয়েশন না হয়, আমি যেন এগোতে পারি। তাহলে এই যে প্রকৃতির জিনিসই ফেরত দেব, কিন্তু সব থেকে সুন্দর জিনিস হয়ে। স্বামীজির কথায় ওই দাগ রেখে যাও, দাগটা যেন এতটাই গভীর হয়, এতটাই সুন্দর হয়, যে দাগ দেখে আরো অনেক মানুষ, আরো অনেক প্রজন্ম সেই দাগ অনুসরণ করে এগোতে পারে। ভগিনী নিবেদিতা বলছেন, আমরা কি করব, অগ্রগামী মরিয়া দল আমাদের নিজের দেহের ওপর দিয়ে সেতু তৈরি করবো, দেহ দিয়ে, যে সেতুর ওপর দিয়ে আগামী সৈনিক দল হেঁটে যাবে। কেন ওই দেহের কথাটা তিনি এইভাবে বলছেন?
তো আমাদের ভগিনী নিবেদিতা একদম নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন। নিঃশেষ করে দেওয়ার যে প্রবণতা, এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবণতা, এটি শূন্যবাদের প্রবণতা, গৌতম বুদ্ধের প্রবণতা। কিচ্ছু যখন থাকবেই না, চঞ্চল তো চঞ্চল, সেটা বুঝে নাও। জগৎ চঞ্চল, প্রকৃতি চঞ্চল, চিন্তা চঞ্চল, মন চঞ্চল, ভাবনা চঞ্চল। তাই একটা কোনো জিনিস নিয়ে রিজিড হয়ে বসে থেকো না। এটা একটা যেমন শিক্ষা, সাংখ্য থেকে নিলাম। আবার বৌদ্ধ থেকে কি নেব? ত্যাগ। যখন কিছুই থাকবে না, সবটাই মৃত্যুশীল, তাহলে কি জমাচ্ছি আর কি আঁকড়াচ্ছি? আঁকড়ে 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 জমিয়ে রেখে ওই মৌচাকের গল্প, যেটি আমরা অবধূত সংবাদে পাচ্ছি, শ্রীমদ্ ভাগবতমে, যে অবধূত সন্ন্যাসী 24 জনকে গুরু করেছিলেন এই বিশ্ব প্রকৃতির থেকে, তার মধ্যে হচ্ছে মৌমাছি, যে কত পরিশ্রম করে বেচারি ওই ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা কত খেটে খুঁটে ওই একটু একটু করে ফুলের রেণু সংযোগ করে আর ওই নিজের মধ্যে তার পরিপাক করে তার উদ্গীরণ দিয়ে দিয়ে ওই মধু তৈরি করছে, চাক তৈরি করছে। কিন্তু এক সময় কি হলো? কিছু মানুষ টের পেয়ে গেছে, তারা এলো, ধোঁয়া দিল, পুরো চাপ ভেঙে নিয়ে পালিয়ে গেল। জমালো, পরিশ্রম করলো, ওরা নিয়ে গেল অন্য লোকে, তাদের কাজে লাগলো না। ঠিক সেই রকম যারা শুধুমাত্রই সঞ্চয় করছে, আমার থাক আরো হবে, সিকিউরিটি সিকিউরিটি, যে কোনো জিনিস, শুধু টাকা পয়সা বলে না, অনেক কিছু, যারা কোনো একটা পদাধিকার পেয়ে যান, এই পদটা থেকেই যাক, এর থেকে আমি সরবো না, আমি যে সম্মান পাচ্ছি পেয়েই যাই, এর থেকে আমি সরবো না। এই যে একটা মোহ, এই যে আমরা সুখ শোক দুঃখ মহাত্মক, এই ত্রিগুণের কথা আমরা আগে পড়ছিলাম, ত্রিগুণাম, প্রকৃতি যেমন ত্রিগুণাত্মক, ত্রিগুণাত্মিকা, আমরা ত্রিগুণ দ্বারা চালিত, শোক দুঃখ এবং ওই মোহ যখন আমাদের আটকে দিচ্ছে, তখন এই বৌদ্ধ দর্শন মনে করা উচিত মৃত্যুশীল জগৎ, মৃত্যুশীল আমার প্রতিটা মুহূর্ত। আগের মুহূর্তে রামি ওই একটা গাছের পাতার মতন, আগের মুহূর্তে সেই পাতা, পরের মুহূর্তের পাতাটি তো এক নয়, সেটি মরে গেছে, নেই। গৌতম বুদ্ধকে একজন ব্যক্তি এসে যাচ্ছে তাই করে অপমান করে চলে গেল। 3-4 দিন পর এসে সে যখন প্রথম দিন অপমান করছেন, তখন সেই গৌতম বুদ্ধ চুপ করে বসে আছেন। দ্বিতীয় দিনে সেই ব্যক্তি আবার এসে অপমান করছেন, উগ্রতাটা একটু কম। তৃতীয় দিন অপমান করছেন, আরেকটু উগ্রতা শিথিল হয়েছে। চতুর্থ দিন এসে যখন সেই উগ্রতা দেখাতে প্রকাশ করতে গিয়ে ভেউ ভেউ করে কেঁদে ফেললেন। ভগবান বুদ্ধ বললেন, বাড়ি যাও। এবার পঞ্চম দিন সেই ব্যক্তি, চতুর্থ দিন সেই ব্যক্তি এসে বলছে যে আমি বুঝে উঠতে পারলাম না যে 3 দিন ধরে এত অকথ্য বাজে কথা বলেছি, আপনি একটা প্রত্যুত্তর করলেন না। বললেন, কালকের কথা শেষ, কালকের তুমিও মরে গেছো, কালকের আমিও মরে গেছি, আমার মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আর কেন আমি চুপ থেকেছি? তোমাকে খালি করবার জন্য। যখন চোখের জল দেখলাম, বুঝলাম তুমি খালি হয়ে গেছো, আমার বিরুদ্ধে তোমার যা যা অভিযোগ ছিল বলে নিয়েছ, তোমাকে ফাঁকা করতে চেয়েছি, খালি করতে চেয়েছি, শূন্য হও। শূন্য না হলে ওই শুদ্ধ যে স্ফটিকের সে প্রতিবিম্ব, সাক্ষী ভাব, যেটি সাংখ্য দর্শন বলেছেন, আসা সম্ভব না। তা আজকে আমরা এই বোধটিকে নিয়ে, যে আমরা এই জগতে সবকিছু অচেতন, সে অচেতনের মধ্যে সেই চেতনাকে কি করে আমরা ফিরে পেতে পারি, তার একটু আভাস নিয়ে আজকে এখানে বিরাম দিলাম। ওম পূর্ণমদঃ पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। ओम